সকালবেলা এই অসাধারণ জিকিরটি করুন মাত্র ১০০ বার। ইনশাআল্লাহ এই জিকিরটি যদি আপনি আন্তরিকতার সহিত করতে পারেন, সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। আপনার নসিব খুলবে, আপনার ভাগ্য চমকাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কিছু দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘদিনের অভাব অনটনের অবসান ঘটবে, আর আপনি যে বিপদ যে মুসিবতের মধ্যে পড়ে আছেন, সেই বিপদ সেই মুসিবত হতে নাজাত মিলবে। মহান রব্বুল আলামিন এত দয়া করবেন, এত দয়া করবেন, চারিদিক হতে আপনার উন্নতির দরজা তিনি খুলে দেবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি করে আপনি যে কাজেই যাবেন, যে কাজে আপনি হাত দেবেন, সেই কাজ বরকতপূর্ণ হয়ে যাবে। সেই কাজে আপনি সফল কাম হবেন। আপনি লস খাবেন না, আপনি ধোঁকা খাবেন না, আপনি প্রতারিত হবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা এই জিকিরের বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কাজে সফলতা তিনি দান করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে জিকিরটি করবেন, করার পর আপনি যেখানেই যাবেন আপনি নিরাপত্তা পাবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বাড়িতে থাকুন, বাড়ির যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনি হেফাজতে থাকবেন। বাড়ির বাইরে যাবেন, রাস্তাতে যাবেন, বাজারে যাবেন, অন্য কোথাও যাবেন, ইনশাআল্লাহ রাস্তাঘাটের হঠাৎ বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। অ্যাক্সিডেন্ট হতে আপনাকে হেফাজত করবেন, এবং বাইরের কোনো শত্রু, কোনো মানুষ আপনার উপরে জুলুম করতে পারবে না। গোপনে আপনার ওপরে অন্যায় অত্যাচার করতে পারবে না, না প্রকাশ্যে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে বাইরের বিপদ আপদ বেইজ্জতি অপমান হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন, সারা দিন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শরীরটা ভালো থাকবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার আভ্যন্তরীণ শক্তিকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, এবং বাহ্যিকভাবেও আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সুস্থতা দান করে দেবেন। অর্থাৎ আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রিয় দর্শক, সুস্থতা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত দিয়েও আপনাকে তিনি মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের দিনে কঠিন সমস্যা, এবং সেই সমস্যার সমাধান আপনাকে আজকেই করতে হবে। কঠিন বিপদ হতে আপনাকে মুক্তি পেতে হবে। প্রিয় দর্শক, সকালবেলা জিকিরটি করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি যা চাইছেন তাই হবে, সমাধান হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন সময়কে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের মঙ্গল কল্যাণ ভালাই আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। অমঙ্গল অকল্যাণ নহুসত বেবরকতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, সকালবেলা এই জিকির করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা সারা জীবন আপনাকে বড় সেরা ধনী বানিয়ে রাখবেন। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আবার তিনি কেড়ে নিলেন, আবার আপনাকে নিঃস্ব করে দিলেন, আবার আপনাকে অভাবী বানিয়ে দিলেন। এমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। এমন অমঙ্গল অকল্যাণ হতে সেই মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন এই জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকে অত্যন্ত ভালোবাসেন। যখন কোনো বান্দা চায় তার গুনাহ আসমান ছুঁয়ে যাক, জমিন বরাবর সমুদ্রের ফেনা তুল্য গুনাহ যদি তার হয়, এরপরেও সে যদি শুধুমাত্র জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গুনাহের দিকে আর দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তখন তিনি রহমতের নজর দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি আমাদেরকে বলেছেন যে, হে আমার বান্দা ও বান্দিরা, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা শুনে রাখো, আমার জিকিরে আছে তোমাদের কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। আমার জিকিরে আছে তোমাদের হার সমস্যার সমাধান। হে আমার প্রিয় বান্দা ও বান্দিরা, আমার জিকিরে আছে তোমাদের এই দুনিয়ার মঙ্গল কল্যাণ ভালাই, তোমাদের হাজত এবং যত ধরনের নেক আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণের নিশ্চিত উপায় আছে আমার জিকিরে। বলুন সুবহানাল্লাহ। হে আমার বান্দা ও বান্দিরা, বেচैनी, কঠিন অশান্তি এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তোমার সময় অতিবাহিত হচ্ছে, তোমার ভালো লাগছে না, কোনো কিছুই তোমার ভালো লাগছে না, জীবনে যেন আনন্দ নেই, জীবনে যেন খুশি নেই, ফুর্তি নেই, এনার্জি নেই। হে আমার বান্দা ও বান্দিরা, আমার জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমার এই বেচैनी, তোমার এই অশান্তি সব দূর হয়ে যাবে, মনে শান্তি প্রশান্তিতে ভরে যাবে। তোমার মনে হবে দুনিয়ার বুকে আমি হচ্ছি সেরা সুখী মানুষ। এতটা সুখ শান্তি তুমি পাবে কেবলমাত্র আমার জিকিরে। কেননা তোমরা ভালো করে জেনে রেখে দাও, আমার জিকিরেই রয়েছে তোমাদের জীবনের ইতমিনান, তোমাদের মনের শান্তি প্রশান্তি ইতমিনান রয়েছে আমার জিকিরে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শান্তি প্রশান্তি ইতমিনান, চैन সুকুন হাসিল করতে গেলে, লাভ করতে গেলে আপনাকে লাখ টাকা কোটি টাকা খরচ করতে হবে না, 1 টাকাও খরচ করতে হবে না। আপনি শুধু এক জায়গায় বসে বসে জিকিরটি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কখনো মিথ্যা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তা তিনি করেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মহান রব্বুল আলামিন তিনি ওয়াদা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কত বড়, অসীম, আমরা কখনো পরিমাপ করতে পারবো না। তিনার জ্ঞানকে আমরা পরিমাপ করতে পারবো না, তো তিনার সত্তাগত, তিনার জাতকে আমরা কি করে পরিমাপ করব? সুতরাং তিনি হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী, তিনি কত বড় আমরা কখনো কল্পনা করতে পারবো না। সুতরাং তিনার ওয়াদাও হচ্ছে সেই রকম বড়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আস্থা রেখে, ভরসা রেখে, ইমান এবং ইয়াকিনের সহিত আপনি জিকিরটি করুন, ইনশাআল্লাহ লাইফ বেনে যাবে, জীবন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। বিপদ মুসিবত যতই হোক আল্লাহ পাক তা দূর করে দিয়ে আপনাকে নিরাপদে রাখবেন। টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন। শুধু দূর করে দেবেন না, আল্লাহ পাক আপনাকে এত দেবেন, এত দেবেন, আপনি রাখার জায়গা পাবেন না। সারা জীবন প্রভাব প্রতিপত্তি নিয়ে আপনি চলতে পারবেন। ইজ্জত সম্মান থাকবে, মানুষের আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, কেউ আপনাকে অপমান করার দুঃসাহস করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে আপনার প্রতি দয়া করবেন, আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করেন, বান্দার ওপরে তিনি রহমত নাজিল করেন, কিন্তু সেই বান্দার ওপর সবচাইতে বেশি এবং বিশেষ খাস দয়া রহমত নাজিল করেন যে বান্দা, বিশ্বনবী বলছেন, যে বান্দা আল্লাহ পাকের জিকির করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির এই জিকির, যে জিকিরটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিকিরটি আপনি ফজরের পর সকালবেলা আপনি এক জায়গায় বসে বসে 100 বার করে ফেলুন, ইনশাআল্লাহ আপনার জীবনে উন্নতির সূর্য উদয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসারকে, জীবনকে সুখময় করে দেবেন। প্রিয় দর্শক, আপনার মঙ্গল কল্যাণ, আপনার সুখ শান্তি ভালাই, এটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই দুনিয়া হতে আমাদেরকে যেতে হবে পরকালে। মৃত্যুর পর কবর আছে, কবরের পর কিয়ামতের মাঠ, জান্নাত আর জাহান্নাম দুই দিকে থাকবে। আমাদেরকে এই দুই জগতের মধ্যে যে কোনো একটির ফয়সালা হবে।
প্রিয় দর্শক, আল্লাহ পাককে স্মরণ করবেন, জিকির করবেন, ইনশাআল্লাহ আপনার পরকালের জীবনটাও হবে খুবই সুখময়, খুবই মঙ্গলময়। এর মতলব হচ্ছে আপনি কবরে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনকার নাকিরের সওয়ালের জবাবে আপনাকে সাহায্য করবেন। কবরে আপনি ভালো থাকবেন, কিয়ামতে উঠবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, কিয়ামতের কঠিন বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন, আরশের ছায়াতে আল্লাহ পাক আপনাকে আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইয়া নাফসি করে উলঙ্গ হালতে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করবে। ছুটতে ছুটতে কখনো সন্তান পিতাকে দেখবে, পিতা সন্তানকে দেখে ফেলবে, মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে। এইভাবে করে স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকেও দেখে ফেলবে। কিন্তু দেখা মাত্রই দুনিয়ার সব কিছু মনে পড়বে, এরপরেও তারা একে অপরকে সাহায্য করার জন্য এবং একসাথে অবস্থান করার এই রকম সিদ্ধান্ত তারা নিতে পারবে না। দেখা মাত্রই তারা ব্যাক করে আবার তারা ছুটে পালাবে, ইয়া নাফসি করতে থাকবে। হায় আজকে আমার কি হবে, আমি কিভাবে মুক্তি পাবো। প্রিয় দর্শক, এই রকম পরিস্থিতি, এই রকম কঠিন সিচুয়েশন তৈরি হবে কিয়ামতের কঠিন দিনে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি যদি মহান রব্বুল আলামিনের জিকিরের সঙ্গে জুড়ে থাকেন, তাহলে বিষয়টা নিশ্চিত হয়ে যায় যে অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য এবং কঠিন পরিস্থিতি, কঠিন হালত হতে আপনাকে নাজাত দেবেন, আমাদেরকে মুক্তি দেবেন এবং তিনার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা জিল্লা ইয়াউমাল কিয়ামাতি, সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর সেদিন মানুষ ছায়ার খোঁজে একেবারে আকাশের দিকে মুখ করে চোখের পলক পর্যন্ত পড়বে না, ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, ছুটতে থাকবে, কোথায় একটু ছায়া পাবো, আরাম পাবো, কিন্তু তারা ছায়া পাবে না। আল্লাহ পাক তাদেরকেই ছায়া দেবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের দিনে, আখেরাতের দিনে আল্লাহ পাক জিকিরের বরকতে কামিয়াবি দান করবেন, জাহান্নামতে মুক্তি দেবেন এবং তিনি জান্নাতের ফয়সালা করে দেবেন। সহজে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ এই জিকিরের বরকতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের জবান আমার জিকিরে তরতাজা হয়ে আছে, অর্থাৎ জিহ্বাটা সিক্ত হয়ে থাকে, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই বান্দা হাসতে হাসতে জান্নাতে যাবে, সেই বান্দা এবং বান্দি তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ডর থাকবে না, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সকালবেলা আমরা সেই জিকিরটি, কি জিকির আমরা করব। প্রিয় দর্শক, ফজরের পর সকালবেলা আপনি জিকিরটি করবেন মাত্র 100 বার। জিকিরটি করার পূর্বে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 3 বার পড়ে নেবেন আর 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনার জানা মতে যে কোনো দরুদ আপনি এখানে 3 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একেবারে একাগ্রতার সহিত দুনিয়ার সবকিছু হতে নিঃসম্পর্ক হয়ে, অর্থাৎ কোনো দিকে আপনি ধ্যান দেবেন না, মনোযোগ দেবেন না, সব কিছু হতে ধ্যান মনোযোগকে হটিয়ে এক আল্লাহর উপরে করবেন এবং একাগ্রতার সহিত করবেন, ইখলাসের সহিত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, এই অনুভব এবং এই ইস্তেহজার আপনি করবেন। এরপর আপনি জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, 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 হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আপনি যদি এই জিকিরটি করতে পারেন, জিকিরটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন এবং সেই দিনে
আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন সব দিক হতে, মনের আশা পূরণ করে দেবেন, সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে, টাকা পয়সার দরকার এবং প্রয়োজন থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনে আপনাকে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন, এমন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এইরকম বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি জিকিরটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দুনিয়ার হার খারাপি, বুরাই, অমঙ্গল, অকল্যাণ হতে আমাদেরকে যেন হেফাজত করে রাখেন এবং দুনিয়ার মঙ্গল, ভালাই, নিয়ামত দিয়ে আমাদেরকে মালামাল করে দেন এবং বেউজ্জতি, অপমান হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন, ইজ্জত সম্মান দান করেন, ইহকাল এবং পরকালের কামিয়াবি সফলতা আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন এবং যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম সুযোগে জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।